হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভাবছো তো কেন গুড মর্নিং বললো না, গুড আফটারনুন বললাম? কারণ কি, এখন না আর গুড মর্নিং নেই, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে সকালবেলা উঠে রীতিমতো বাসি কাজ সেরে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। কারণ কি, ভেবেছি আজকে ঘরটা পরিষ্কার করবো একটু। অনেক দিন ধরেই করবো মনে করছি, কিন্তু কিছুতে আর হয়ে উঠছে না। আর ফটো ফ্রেমগুলোই কী সাংঘাতিকভাবে ধুলো পড়েছে একবার দেখো তো, চারিদিকটা ঝুল হয়েছে আর কি। আর নিচেও ফটো ফ্রেমগুলো ঝুল হয়েছে। আর যেহেতু হোয়াইট সিমেন্ট করা ঘরটায়, তো ঝুল হতেই না একটুখানি ঝুল পড়তেই বোঝা যাচ্ছে যে নোংরা হয়ে রয়েছে। আর ঘরের কোণগুলোতেও তাই একই অবস্থা। তাই ভাবলাম যে না, আজকে ঝুলটা ঝাড়ি আর তারপরে এই ফটো ফ্রেমগুলোকেও পরিষ্কার করি। প্রচণ্ড পরিমাণে এতে নোংরা রয়েছে। তুমি যদি সামনে থেকে দেখো তো বুঝতেই পারবে যে কী নোংরাটাই না হয়েছিল। তো ওই জন্য আগে এগুলোকে পরিষ্কার করলাম, করে আলমারির মাথাটাও ঝাড়লাম। আর পুতুলগুলো যে টেডি বিয়ার রয়েছে ওগুলোতেও অনেক নোংরা পড়েছে, কিন্তু ওগুলো কেচে দিতে পারছি না। কারণ এখন না ওয়েদারটা একদমই ভালো না, খুবই বৃষ্টি হচ্ছে, 2-3 দিন যাবৎ খুবই বৃষ্টি হচ্ছে, তাই আর ওইগুলো কাচা হলো না। আর আজকে ভেবেছি বিছানার চাদরটাও পাল্টে দেবো। আর প্রথমে পাল্টাইনি কেন বলতে, এই যে ঝুলগুলো ঝাড়বো তাহলে ওই নতুন ভালো চাদরটায় পড়ে যাবে আর কি, নতুন বেলা বলবো, পরিষ্কার চাদরটায় পড়ে যাবে, ওই জন্যই। আর আজকে ঝুলটা ঝাড়লাম, বিছানার চাদরটা রেখেই তারপরে চাদরটাকে আমি পাল্টে নিলাম। নিয়ে অন্য চাদর পাল্টে দিয়ে ঘরের কাজটা এবার শেষ করতে হবে। অনেকটা যেহেতু বেলা হয়ে যাচ্ছে, তোমাদের বলেছি আগেই রান্না করেছি, তাই অনেকটা বেলা থেকে কাজটা শুরু করেছি, তাই একটু তাড়াহুড়োর মধ্যেই কাজটা করলাম। প্রত্যেকটা বালিশ শোয়ার পরেই বিছানাটা আগে ঠিকঠাক করে দিলাম, দিয়ে তারপরে আমি আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল এইগুলোকেও সব মুছতে হলো। আর জানো তো, ঝুল ঝালে সব জিনিস একটু বেশি নোংরা হয়ে যায়, কারণ ওই ঝুলটা উড়ে উড়ে পড়ে চারিদিকটা নোংরা হয়। আর এই কাজগুলো যদি আমরা সবসময় একটু অদিন ছাড়া না করে থাকি, ঘরটা বিভৎসভাবে নোংরা হয়, আর তখন পরিষ্কার করতে গেলে না খুব কষ্ট হয়। তাই অল্প থাকতে থাকতেই মাঝে মধ্যেই আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এই কাঁচগুলো, কলিংটা এখন আমার কাছে নেই, তো তাই কাঁচগুলো যদি একটু মুছি না, তখন ভিজে কিছু দিয়ে মুছলে পুরো একটা ঘোলাটে দাগ হয়ে যায়, তাই আবারও শুকনো কাপড় দিয়ে পরে মুছতে হয়। আর শোকেসটা আমি এইভাবে মুছলাম। তারপরেই দেখো, ফ্রিজার এই জায়গাটা তো প্রত্যেক দিনের একই জিনিস, নোংরা করবে, ঘেঁটে ফেলবে, কোনো জিনিসটা ঠিক করে রাখবে না। আর এর উপরে না একটা কাপড় পাতা থাকে, যাতে এই কাঠের ওপরে একেবারে নোংরাটা না পড়ে। কিন্তু ঘর এই নতুন করে ছাদ হওয়ার পরে সব জিনিস ওলটপালট হয়ে যেতে আমি ঠিক খুঁজেই পাচ্ছি না যে ওই কাপড়টা কোথায় আছে, তাই পেতেও দেওয়া হচ্ছে না। দেখি অন্য কিছু যদি পারি পেতে দেবো, আর নইলে ওইটা খুঁজে পেলে ওটা পেতে দেবো। দেখো কী পরিমাণে নোংরা হয়েছে, তো কি বলবো আর, এগুলোই তাই মুছতে রয়ে গেলাম। আর ওদিকে সৃজাকে ঠাম্মাকেও খেতে দেবো, তারও একটা তাড়া রয়েছে। আর এই পাখাটা দেখো, আগের বারও পরিষ্কার করেছি এই বাইরে থেকে, তোমাদের দাদাভাই কিছুতেই আর এটা খুলে দেওয়ার সময় হচ্ছে না, তাই ব্লেডগুলো আর পরিষ্কার হয় না। এবার ভাবছি যে আমাকে নিজেকেই একদিন করে নিতে হবে। সব কাজ নিজে করে নিতে গেলে না অনেকটা চাপ হয়ে যায়, যদি কেউ হেল্প করে তোমার দেখবে একটু সুবিধা হয়। তবে নিজের কাজগুলো নিজে করতে বেশ ভালোই লাগে, সেরকম খারাপ লাগে না। তবে কিন্তু খুব কষ্ট হয়, এটা সবারই হয়ে থাকে হয়তো। সংসারের সব কাজ একা হাতে করতে গেলে খুবই কষ্ট হয়, দেখবে রান্না বান্না, ঘর পরিষ্কার করা, এইগুলো একই দিনে করা মানে খুব অসম্ভব একটা ব্যাপার হয়ে যায়। যদি কেউ হাতে সাহায্য করার মানুষ থাকে না, খুব সুবিধা হয়। তো কী আর বলবো, যার কেউ নেই তাকে তো একাই করে নিতে হবে সবটা। তো এইভাবে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটা ঝাড়া মোছা হয়ে গেছে, বিছানার চাদরটাও পাল্টানো হয়ে গেছে। আর আমি এবারে ঘরের নোংরাগুলো সব বাইরে বের করে দেবো। আর টেডি বিয়ারগুলো দেখো, নামাতে না নামাতেই ওরা নিয়ে চলে গেছে খেলার জন্য, তো সেগুলোকে এক এক করে আমাকে ঘরে তুলতে হবে। তারপরে আজকে ভেবেছি না, বিকেলে তালের ফুলুলি করবো। সকালবেলায় তাল বিক্রি করতে এসেছিলো, একটা তাল কেনা হয়েছে। তো দেখো, রান্না বান্না তো আমার হয়েই গিয়েছিলো, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি। বেলাবেলি আছে, 4টে 4:30 নাগাদ চলে এসেছিলাম তালটা খাইতে। তালটা খাওয়া ছিল না, মা বলেছিল করে দেবে আগের দিন, তবে আমি মনে মনে ভেবেইছিলাম যে আমিই করবো, কারণ আমি কোনো দিন এটা করিনি। তাই আর আগের দিনও তালটা একটু শক্ত ছিল, তাই আর করিনি। তো আমি আজকে নিজেই করতে বসে গেলাম। আর প্রথমবার কোনো কাজ দেখবে নিজে হাতে করতে গেলে বেশ ভালোই লাগে। এর আগে তালের ফুলুরি দেখেছি, মানে খেয়েছি, করেওছি, তবে তালটা কোনো দিন দেখবে নিজে হাতে খাইনি। আগে মা করতো, তারপর এখানে শাশুড়ি মা করতো, তো ভাবলাম না আজকে আমি নিজে একাই পুরোটা করে দেখি। তো আমার একটা ভীষণ ভয় লাগে, যেটা যে এই তালের ভিতর যদি পোকা থাকে আমি কি বুঝতে পারবো না, পারবো না, ওই জন্য ভালো করে দেখছিলাম। দিদিভাই বলে তালের এখানে পোকা থাকলে একদম ছোটো ছোটো পোকা হয়, ওই জন্য আমি মানে মন শান্ত করে কিছুতেই তালটা ভাঙতে পারছিলাম না, শুধু ওটাই দেখছিলাম যে পোকা নেই তো, পোকা নেই তো। তো যাই হোক, এই করতে করতে তালটা ভেঙেই ফেললাম। আর দুটো বড় বড় আটি ছিল, এত বড় বড় আটি না, হাতের মধ্যে যেন আসতেই চাইছে না, হাত ব্যথা হয়ে যাওয়ার মতো অবস্থা, কী বড় বড়। আর একটা ছোট্ট একটুখানি আটি ছিল না, সেইখানটা তালের কোয়া মতন ছোট্ট হয়েছিল। আর এইখানে দুটোই বড় আটি ছিল দেখো। তো এই ঝুড়িটা নিয়েছি, কারণ ছোটো ঝুড়িটায় তাল কাইতে গেলে না, আগের দিন মা দিদিভাইয়ের তালটা গাইছিল,
কিন্তু কিছুতেই আর হচ্ছিলো না, ওই জন্য বড়োটা নিয়েছিল। তো আমি ভাবলাম তাহলে আমি একেবারে বড়োটাই নিয়ে নিলে, ওটা তো কোথায় হবে না, ওই জন্য বড়ো ঝুড়িটাতেই নিয়েছি। তোমরা কিসে করে করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো আমার রীতিমতো তালটা কেনা হয়ে গেছে, তারপরে আমি নেটটা দিয়ে ছেঁকে নেবো, নইলে না যখন ফুরুলি বা যে কোনো জিনিস করবে ওটা শোঁস মতো আমের থাকে অনেক সময়, সেইটাই তালের মধ্যেও থাকে, তো সেইটা আমাদের দাঁতে জিভে ঠেকলে ভালো লাগে না। তাই এই নেটটা দিয়ে যদি পুরো ছেঁকে নেওয়া যায় তাহলে এটা পুরো পরিষ্কার হয়ে আবার এসে যাবে, তো কোনো রকম ওই শোঁস কিচ্ছু থাকবে না। আর আমি একটু তাড়াতাড়ি বসে পড়েছিলাম, কারণ সৃজা ঘুমোতে আমাকে এই কাজটা করে নিতে হবে, নইলেই তো ও একদম এসে নোংরা করবে বা এগুলোকে ঘাঁটার চেষ্টা করবে। আর যেন তাল মানেই চারিদিকটা মাছি বসে মিষ্টির জন্য, এদিক ওদিকে মাছি পিঁপড়ে এগুলো হবে, তাই ভাবলাম যে ওরা ঘুমোতেই আমি ঝটপট আমার এই কাজটুকুনি করে নিই। আর মেয়ে যতক্ষণ ঘুমোচ্ছে সেই সময়টুকুনি যদি আমি কাজে না লাগাই না, দেখবে তারপরে যখন ও উঠে পড়বে তখন ওকে নিয়েই ব্যস্ত হয়ে পড়তে হবে, তখন সংসারের কাজটা ঠিক এগোয় না। তাই ভাবলাম যে না, তাড়াহুড়ো করে এটা করে নিই, তারপরে যা হবে দেখা যাবে। তো এরই মধ্যে সৃজা উঠেও পড়েছিল, তবে কিন্তু আমি কোলে নিতে পারিনি, ও খুব কাঁদছিল, কারণ যেহেতু আমি এটা করছিলাম ব্যস্তই ছিলাম, তো বাবাই ওকে ভোলাচ্ছিল। তারপর আমার দেখো তালটা এখানে ছেঁকে নেওয়া হয়ে গেছে। আর তোমরা কারা কারা এর মধ্যে তালের ফুলুরি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা জিনিস জানো, তালের ফুলুরিতে যদি তুমি একটু নারকেল কোড়া বা বাটা আর একটু মানে বেকিং পাউডার দিয়ে করতে পারো, তাহলে ফুলুরিটা কিন্তু সবসময়ের জন্য খুব নরম থাকে। শুধুমাত্র ময়দা আর সুজি দিয়ে করলে গরম গরম হয়তো নরম থাকে, তবে বাসি পরের দিন হলে না ভিতরটা কিরকম টাইট নিরেট মতো হয়ে যায়। দেখবে দুরকম করলে দুরকম হবে, একটা কিন্তু খুব নরমই থাকে। আমি যেটা করেছিলাম, সুজি দিয়েছিলাম, ময়দা দিয়েছিলাম, চিনি, তার সাথে একটু বেকিং পাউডার, আর সাথে একটু নারকেল মিক্সিতে বেটে দিয়ে দিয়েছিলাম। তো যেহেতু নারকেলটা বেটে দিয়েছি তাই মুখেও লাগবে না, কিন্তু নারকেলের নিশ্চয়ই একটা টেস্ট আছে, সেটা একটু আসবে। তো খুব সুন্দর হয়েছিল, আমার তো মানে নিজের জিনিসটা নিজে পছন্দই হয়েছিল, আর আমি এইসব একটু সুন্দর করে করতেই ভালোবাসি। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো না আমার তালটা এখন খাওয়া হয়ে গেছে, আর এতেও আমি ছেঁকেও ফেলেছি। তো আমি এখন এই জিনিসগুলো পরিষ্কার করে নেবো। আর হ্যাঁ, যেটা না বললেই নয়, তো আমার প্রত্যেকটা ভিডিওতে একটা রাখি দিভাই আছে, প্রত্যেক দিনই কমেন্ট মানে যখনই আমি ভিডিও পোস্ট করি তখনই কমেন্ট করো বোন পাশে আছি, এই জিনিসটা না আমার বেশ ভালো লাগে। মানে দিভাই থেকে একদিন হয়তো একটা কমেন্ট পেয়েছি, তারপরের দিনে যে পাবো সেটা আমি ভাবিনি। তো গত 2-3 দিন কি তারও বেশি দিভাই কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে একটা করে কমেন্ট করে আর বলে যে পাশে আছে। তো এটাও ভেবেও ভালো লাগে যে তোমাদের মতো মানুষরা যদি আমাদের পাশে না থাকে তাহলে আমরা কী করে এগিয়ে যাবো বলো। আর এই যে পাশে আছি এই কথাটা যখন শুনি না খুবই ভালো লাগে। দেখো তো বলতে বলতে কি সন্ধ্যেবেলায় রুটি করতে বসে গেছিলাম, আর সৃজাকে যেহেতু ফোনটা দিতে হয় তাই সেরকমভাবে আর ভিডিও করা হয়নি। তো আমার তালের রুটিও রেডি হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, আর এদিকে দেখো বেশি তালটা জাল দিতে বসিয়ে দিয়েছি, আর এদিকে তেলের ওপরে এবার ফুরুলি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো একটুখানি তেল গরম হয়েছে কিনা দেখার জন্য একটা ছোট্ট করে ছেড়েছিলাম, তারপর দেখলাম যে না হয়ে গেছে, তো ভাবলাম তাহলে বসিয়ে দিই। অনেকটা জানো তো কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেছে, আর আমি অনেকটা ময়দা মেখেছিলাম, কারণ আমি ভেবেছি যে আগের দিন যে পান্না করেছিলাম যে কাকিমাদের বাড়ি, ওই কাকিমাকেও একটু পাঠাবো, তাই একটু বেশি করেই ফুরুলি করছিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি, নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই দেখো আমার এর থেকে আরও কয়েকটা ছিল আলাদা, এতে আর ধরছিল না। তো আমার একেবারে তালের ফুলুরি রেডি। তো আজকের ভিডিও অবধি, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, চলো টাটা।